গুরু নিত্যানন্দের শ্রীচরণ কমল, যিনি মাথাটা নত করে দিই, খুব ঠান্ডা, খুব শীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, রাধা গোবিন্দের কৃপা উপলব্ধি হবে। তাই বলে রাধা কৃষ্ণ পাবে, বলে রাধা গোবিন্দের নিত্য সেবা লাভ হবে যদি নিতাই সুন্দরের কৃপা হয়। এখন গুরু নিত্যানন্দের কৃপাতেই গৌর সুন্দরের কৃপা লাভ হবে, আমাদের বিবর্ত বুদ্ধিটা চলে যাবে, অহম বুদ্ধিতে সংসার করা দুষ্প্রবৃত্তি চলে যাবে। তখন কৃষ্ণের সংসার করার ইচ্ছা জাগবে। সংসার করলো মানে পচে গেল তা না। মহাপ্রভু লর্ড চৈতন্য's ফিলসফি কাকে বলেছেন, কাকে বলে কৃষ্ণের সংসার আর কাকে বলে আমার সংসার। যেটা প্রভুকে কেন্দ্র করে যে সংসার, ভগবানকে কেন্দ্র করে যে সংসার, সেটি হলো কৃষ্ণের সংসার। আর আমাকে কেন্দ্র করে যে সংসার, সেটা মায়ের সংসার। যে বলছিলাম নাক ডাকিয়ে ঘুমাবো। এখন বাস্তব বস্তুর যদি একটুকু জ্ঞান হয়ে যায়, ঘুমটা ভেঙে যাবে। তখন বুঝবো যে বস্তু কিন্তু দুটো নেই, এক ওমে বা দ্বিতীয়। পরমেশ্বর তত্ত্ব 10টা 5টা হবে না, পরমেশ্বর তত্ত্ব একটাই তত্ত্ব। তার পাওয়ার পন্থা মহাপ্রভু বললেন না 10টা 5টা না, পন্থা কিন্তু একটাই, সর্বশ্রেষ্ঠ পন্থা, সম্যক পন্থা। Devotional process. If you are interested in God and love Him, you must have accept the devotional process. That devotional process is chanting Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. এই নরতনু যা লাভ করেছি, এইটি ভজনের মূল। অন্য দেহে ভজন হবে না, তাই আমরা সময়ের অপচয় করব না। যা নিশার গীতাতে বললেন, যা নিশা সর্বভূতানাং দর্শন জাগৃতি সংযমী, যস্যাং জাগৃতি ভূতানি সা নিশা পশ্যতু। যা নিশা সর্বভূতানাং, যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, যে স্পিরিচুয়াল জগতে, যে অপ্রাকৃত সেবাতে বদ্ধজীব, সাধারণ লোক, নিদ্রিত, উদাসীন, সেখানে সংযমী পুরুষ, মহাত্মা, সাধু লোক, যারা মহান বস্তুকে নিয়ে আছেন, যারা কৃষ্ণ বস্তুকে নিয়ে আছেন, তারা সতত জাগ্রত সেবায় তৎপর। আজা যস্যাং জাগৃতি ভূতানি, যেখানে এই ভূত সকল সাধারণ জীব, সাধারণ লোক যে মায়ামোহে, যে মায়াকে নিয়ে থাকতে ভালোবাসছে, সেখানে অনিত্য। এখন মাকে নিয়ে থাকতে ভালোবাসা মানে অনিত্য বস্তুকে নিয়ে থাকতে ভালোবাসা। এই মাইক দেহটাকে নিয়ে থাকতে ভালোবাসা, দেহগত সম্পর্ককে নিয়ে ভালোবাসা। দেহগত সম্পর্ক মহাপ্রভু বললেন এখন দেহটাই তো থাকবে না, তো দেহগত সুখ, দেহগত সম্পর্ক নিত্য হবে কি করে? শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দুনিয়াকে জানাতে এসেছিলেন আত্মধর্মের কথা।
যে ধর্মের কথা জানাতে এসেছিলেন সেটা দেহ বা মনকে বেশ করে নয়, দেহ বা মনকে বেশ করে যদি হয় আজকের মতো লাঠালাঠি রেশারেশি হয়ে যাবে। যে ভূখণ্ডে আমার জন্ম সেইটাকে আমার জন্মস্থান মনে হবে। ঈশবনিষদে বললেন ঈশাবাসমীদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং তেন তক্তেন ভুঞ্জিথা মাগৃধা কুসুচিধনম। জগৎ জগদীশ্বরের প্রত্যেকটা বস্তুই তার সেবার। তোমার হবে তবে তুমি ভোগ করবে, তোমার হবে তবে তুমি ত্যাগ করবে। এই জন্য ভক্ত ভোগী অন্য, ভক্ত ত্যাগী অন্য, ভক্ত প্রভুর সেবায় লাগিয়ে ধন্য হচ্ছেন। এই জন্য ভক্ত সেবক। মহাপ্রভুর ওই শিক্ষা বেনারসে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীব নিত্য কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাসের কর্তব্য নিত্য প্রভু যে কৃষ্ণ তার সেবা করা। এই সেবার মাধ্যম মহাপ্রভু বলেন হরিনাম। হরিনাম সর্বশ্রেষ্ঠ সেবা। তুমি তো প্রভুকে চাইবে, তুমি যখন প্রভু দাস, দাস অভুত হরির অন্যান্য শৈব কথা যখন পুরীতে লীলা চলে গিয়েছিলেন, পরিচয়টা জানতে চেয়েছিলেন। তদানীন্তকালে অদ্বিতীয় ন্যায়িক পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, প্রভু আপনার পরিচয়? বলে না হম বিপ্রণজন রূপতি না বি বৈষ্ণব সূত্র না হম বন্যী ন গৃহপতি ন বনস্থ যদির বা কিন্তু প্রত্ন লিখিল পরমানন্দ পূর্ণামৃতা গোপী ভরত পদকমলের দাস দাস দাস। আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলের দাস দাস। তাই আমাদের মহাপ্রভুর দর্শনে আমরা যুক্ত হব। এই বঙ্গভূমিতে প্রথম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন অভিন্ন বলদেব শ্রীমন নিত্যানন্দ প্রভু, এবং নামের আচার্য যাকে করেছিলেন সেই হরিদাস ঠাকুরকে দিয়ে। শুনো শুন নিত্যানন্দ, শুনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করো প্রচার বা প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ওরা জানে না কোন নাম কীর্তনীয়, ওরা জানে না কে ভজনীয়, ওরা জানে না কোন বিষয়ক শিক্ষণীয়, ওরা জানে না। তাই প্রভু বলে শুনো নিত্যানন্দ, প্রভু বলে শুনো হরিদাস, প্রভু বলে শুনো নিত্যানন্দ, প্রভু বলে শুনো হরিদাস। ওদের বলো কৃষ্ণ বলো, ওদের বলো ভজ কৃষ্ণ, ওদের বলো কৃষ্ণ বলো, ওদের বলো ভজ ভজ, ওদের বলো করো কৃষ্ণ শিক্ষা, ওদের বলো করো কৃষ্ণ শিক্ষা, ওদের বলো করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবা, বলিবে দীন অবসানে আসি আমারে কহিবা, ইহা বই আর না বলিবে বলাইবা, দীন অবসানে আসি আমারে কহিবা। আমারে জানাবে আমারে জানাবে কত পাপী উদ্ধারিল, আমাকে 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 জানাবে। আদেশে শ্রীমন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর রাধার মহিমা জগতে জানা তোকে, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া। এ ভব সাগরে এমন দয়াল না দেখে আর পাবে না, পাবে না, পাবে না পাবে না এমন দয়ালু প্রভু, পাবে না, পাবে না, এমন দয়ালু প্রভু, পাবে না পাবে না এমন কৃপালু প্রভু, পাবে না, পাবে না, এমন কৃপালু প্রভু, পাবে না পাবে না। মহাপ্রভু বললেন প্রকাশন সরস্বতীতে যে অর্থ ব্রহ্মসূত্র আনা ভারতার্থ বিভিন্ন ব্রহ্মসূত্রের
অকৃত্রিম ভাষ্য হল। বেদান্তের অকৃত্রিম ভাষ্য হলো শ্রীমদ্ ভাগবত। তাই নিগম গল্প তরোর গলিতম ফলম, প্রথম শ্লোকটা তো আগে আলোচনা করলাম। দ্বিতীয় শ্লোক হলো ধর্ম, প্রথম শ্লোক হচ্ছে জন্মাদ্যস্য যত, যার থেকে সবকিছু উদ্ভূত, তিনি বাস্তব সত্য। সেই বাস্তব সত্যে তোমরা ভজনা করো। সত্যং পরং ধীমহি বয়ং ধ্যাম, আমরা ভজনা করব, আমরা চিন্তা করব পরম সত্য, বাস্তব সত্য। গোবিন্দ দেব পরমেশ্বর বনমালীজির চিন্তা করব। চিন্তা করতে করতে হৃদয়টা আনন্দে ভরে যাবে। প্রভুর ভাবনা যেদিন আমাদের আসবে, প্রভুর দিব্য রূপ যেদিন চিন্তা বিষয় হবে, তখন বুঝবো যে প্রভু কত ভালো, কত সুন্দর। হরিব অপরূপ প্রভু রূপ, অপরূপ বনমালী, বলা যায় না, বলতে পারে না, বলা যায় না, বলতে পারে না, বলা যায় না, বলতে পারে না, বলা যায় না, বলতে পারে না। হরিনাম বিতবা, হরি হরি বদনে মধুর হাসি, হরিনাম বিতবা বদনে মধুর হাসি। অপরূপ প্রভুর, হরি হরি অপরূপ বনমালী রূপ, অপরূপ প্রভুর রূপ, অপরূপ বনমালী রূপ। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, সুন্দর শ্যাম সুন্দর বংশালী মণিমঞ্চ জনম সফলতা, বনমালী দর্শন, জনম সফলতা, বনমালী দর্শন, জনম সফলতা, বনমালী দর্শন, জনম সফলতা, বনমালী দর্শন। ভাগে হইয়াছে একবার, ভাগ্যে হইয়াছে একবার, ভাগ্যে হইয়াছে একবার। অর্ণব জলধর হরিব পিছবর বর্ণন জলধর, শিরে শিখি উৎসব। জগৎ মাতায় মধুর হাসি পরিধান বিধবা, জগতে মধুর হাসি। তিলক শোভা পায়, অলকা তিলক শোভায়, অলকা তিলক শোভায়।
আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান। এখন আমরা সংক্ষেপে শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ হতে একজন মহাপাপী ব্রাহ্মণ আজীবন পাপ করে পুত্রকে উপলক্ষ করে হরিনাম উচ্চারণ করার ফলে নিত্যধাম বৈকুণ্ঠে কি করে গমন করেছি। আমরা কৃপা ভিক্ষা মুখে সেই কথাই শ্রবণ বা আলোচনা করব। আমাদের প্রকৃত বুদ্ধিমত্তা হবে যদি এই জীবনটা থাকতে থাকতে আমরা শ্রবণ কীর্তনে তৎপর হই। এই যে কথা আলোচনা করছিলাম, জীবনের সমাপ্তিকালে করি বা ভজন এবে করি গৃহস্থ, একথা কখনো নাই। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণবায়ুটা চলে যেতে পারে। তাই আমরা ভক্ত সাধুর কাছে প্রভুর কথা শুনব, যে কথা মানুষের আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, যা পরীক্ষিত মহারাজ রক্ষা করেছিল। মনের ভিজিটাই চলে গিয়েছিল তখন গীতার শেষ কথা সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। প্রভুপদে শরণাগতি শরণাগতি গুরুপাদ বলতেন, যে জানে আমার সত্যিকারে কোনো শরণ বা আশ্রয় নেই, সে তো প্রভুপদে আশ্রয় নেবে। যে নিজেই নিজের শরণ হয়ে গেছে, নিজেই নিজের আশ্রয় হয়ে গেছে, সে তো প্রভুপদে শরণ নেবে না। তাই আমরা ভক্ত সাধুর কাছে প্রভুর কথা শুনি। প্রভুর ইচ্ছার সঙ্গে ইচ্ছা মেশাবার ইচ্ছা জাগবে। ভাবলাম এটা করছি, এটা করব, বহু বাধা চলে, আমার অনেক লস হয়ে গেল, ব্যবসাতে বহু লস হয়ে গেল। তখন মুচড়ে পড়ব যে সকাল থেকে ওই ইন্টারেস্টের কথা চিন্তা করি বা ব্যবসার কথা চিন্তা করি, এত টাকা লস হয়ে গেল, এত ইনভেস্টমেন্ট করে। না, যদি প্রকৃত সাধুর কাছে ভক্ত সাধুর কাছে যদি হরি কথা আমরা শুনি, কৃষ্ণ কথা শুনি, তাহলে প্রভুপদে শরণাগতি আমাদের নেওয়ার ইচ্ছা জাগবে। প্রভুর ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিশানোর ইচ্ছা জাগবে। তখন বুঝবো ইট ইজ অল ফর দ্য বেস্ট। করুণা আলস্য করুণা মহতি, করুণাময় সবটাই করুণা। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে। তাই শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে সুখদেব গোস্বামী প্রভু বলছেন পরীক্ষিত মহারাজকে, অয়ং হি শ্রুত সম্পন্ন শীল বৃত্ত গুণালয় ইত ধৃতব্রত মৃদুর্দান্ত সত্যবাং মন্ত্র বিচ্ছুচি গুরুভগ্নতি দিবৃদ্ধানাং শুশুশীরণহংকৃত সর্বভূত সহিত সাধুর মিতবাং অনসূয়কা। সর্বধর্মযুক্ত ছিল এই অজামি, শান্তদান্ত ধৃতব্রত ধর্তদয়াশীল দেব দ্বিজ গুরুগণে করিত সেবন। সর্বভূত হিতে রত আছিল ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে সুপণ্ডিত ধর্মপরায়ণ। একদিন বনে গেল বাপের বচন, ফুল ফল কাষ্ঠ পুষ্কাষ্ঠ লইয়া দ্বিজ বন হইতে ঘরে আইসে বাপের পথে এক সূত্র সহ হইল দর্শন। করিয়া মদিরা পান কামে অচেতন, দাসী সঙ্গে ক্রিয়া করে নাচয়ে খেলোয়, পেশলি করিয়া করে কোলে হাসয়ে ধুলয়। দুহার বসন নাহি দুহে নাহি জানে, দেখিয়া ব্রাহ্মণ হইল কামে অচেতন। তো কান্নকুব্জবাসী অজামিল ব্রাহ্মণ অত্যন্ত ধার্মিক, সত্যবাগ, সর্বশাস্ত্রে পণ্ডিত, শান্ত সচ্চরিত্র দয়ালু। দেব নিজে ভক্তিপরায়ণ ও পরোপকারী ছিলেন। পিতার আদেশে ফল ফুল পুষ্কাষ্ঠ আনার জন্য বনে গিয়েছেন। মদিরামত্ত শূদ্রের সঙ্গে শুদ্রানী দেখালো, দুজনই বিবস্ত্র। এই অসলে দর্শন করে চঞ্চল বাপের সঞ্চিত যা অর্থ ছিল সব দিয়ে সেই শুদ্রানীকে বশ করে
তার পাপের সংসার হলো। তো এখন অসতের দর্শনে যেরকম অধঃপতন হয়, ঠিক সতের দর্শনে যেমন পরমঙ্গল লাভ হয়। তাই মহাজন বলেছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ওই হলো বৈষ্ণব, ওই হলো মহাভাগবত, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এই মহাভাগবতের কথা আমাদের কুলিঙ্গামার্চি ভক্তগণের তৃতীয় প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলেছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব। এখন দীক্ষিত ব্যক্তি মাত্রেই বৈষ্ণব প্রায়, এখন তারা ক্রমে ক্রমে হইবে বৈষ্ণব। তো সেখানে গুরু সেবক হয় মান্য আপনার। আমরা মহাপ্রভুর দর্শনে আসবো, যে কথা আমি আলোচনা করছিলাম, যে মহাপ্রভুর পরিচয় আমাদের বাসুদেব স্বামী ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার পরিচয়? বললেন, কিন্তু ব্রত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাধে গোপী ভরিত পদকমলে দাস দাসন দাস, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলে দাসন দাস। আমি না হং বিপ্রণ চরতি না আপি বৈষ্ণব সূত্র, না হং ভগ্নী ন গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী। প্রভু আপনি কিন্তু ব্রত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাধে, আমি গোপীনাথ গোপী ভরিত পদকমলে দাস 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 দাসান দাস, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলে দাসান দাস। এটাই আমার বস্তু সত্তা, এটাই আমার বাস্তব পরিচয়। তো মহাপ্রভু বললেন, তুমি যখন গোপীনাথের সেবা, তুমি যখন নিত্য কৃষ্ণদাস, তখন তোমার কর্তব্য নিত্য প্রভু যে কৃষ্ণ তার সেবা করা। এই সেবার মাধ্যম হলো হরিনাম। সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। তাই নিজেই মহাপ্রভু বৃহন্নার উদ্ধৃতি দিয়ে বললেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কলু নাস্তে বনাস্তে বনাস্তে গতির্ণতা, কেবল হরিনাম কেবল হরিনাম কেবল হরিনাম, কলিকালে কলিকালে নিত্য মঙ্গলাভে। আর কোনো আশ্রয় নেই, আর কোনো পন্থাও নেই। গতি অর্থে আশ্রয়, গতি অর্থে পন্থা, গতি অর্থে। তো পাপের সংসার অজামিল ব্রাহ্মণের 10টি পুত্র হয়েছে সেই দাসের। এখন কোলের ছেলে বলে না, এখন কোলের ছেলে টানটা বেশি থাকে। এখন তাই কোলের ছেলে নাম দিল নারায়ণ। এখন 3 ভাবে পাপ। অনেকে বলে আমরা এত হরিনাম করো, একটা নাম রাজা মিলে পুত্রকে উপলক্ষ হরিনাম করে নাম বলে না, বাইদা বাই দৈবাত অপরাধের সুযোগ হয়নি। মহাপাপী ছিল কিন্তু অপরাধী ছিল না। এই জন্য ওই যদ ব্যবহার বিবশ নাম সুস্থ হয়। শ্রীমদ ভাগবতে বললেন, যে অপরকে উপলক্ষ করে যদি হরিনাম করে, তাহলে কিন্তু যদি অপরাধ না থাকে, তাহলে নামাভাস হয়ে যাবে। এক নামাভাসেই তার সমস্ত পাপ চলে যাবে। তাই সব পাপ চলে গেছে। এখন বিষ্ণুরা 3 ভাবে পাপ করেছিল, কায়িক বাচিক মানসিক। তাই 3টে যমদূত এসেছে, মানে ভীষণ ভয়ঙ্কর চেহারা। সময় তো গুরুপাদ পদ্মের যিনি ছিলেন লিভিং সোর্স, জীবন্ত শাস্ত্র, मेरा गुरुजी जिंदा शास्त्र से वो कहा कि आन का पकड़ने से आन मिलेगा। তুমি আনন্দকে আশ্রয় না করলে তো আনন্দ হতে পারবে না। সেই আনন্দ ঘন বিগ্রহ হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য কলিকালে নামাশ্রয় কৃষ্ণাশ্রয়, নাম ভজনী কৃষ্ণ ভজন। তাই মহাপ্রভু বললেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিকালের কোনো ধর্ম নেই, আর কোনো আশ্রয় নেই, হরিনাম গ্রহণ ব্যতীত। সেই হরিনাম কেউ কেউ বলে যে মন্ত্র তো মহামন্ত্র, তো জোরে বলবো কি করে? তাই আমরা
মালিকাই করি না, না মহাপ্রভু কি বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপকিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে যে নাম কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সেই নাম অজামিল পুত্রকে উপলক্ষ করে করল। আয় নারায়ণ, যমদূতরা আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে, সে মরা বাঁধা বলে না তো, মরণের বাঁধা একবারে, গলাটাও বেরোচ্ছে না, ভয় ভীত সন্ত্রস্ত কম্পিত, ওই কণ্ঠে বলছে আয় নারায়ণ, মানে ভালো করে বেরো না, ঘর ঘর শব্দে বলে আয় নারায়ণ, সঙ্গে সঙ্গে বললেন। হেনকালে বিষ্ণু দূত আইল, চারজন বিষ্ণু পার্শ্ব নারায়ণ নারায়ণ, চারটি অক্ষর, চারজন বিষ্ণু পার্শ্ব দেশে ছাড় ছাড় বলে ওদের সরিয়ে দিলেন। ব্রাহ্মণের মুখে হরি নাম উচ্চারিত হয়েছে, তোরা আবার একে নরকে নিয়ে যাবে, তোদের সাহস কম না? না না, আপনারা একই বলছেন, আপনারা দেখে সব সব দিব্য মূর্তি মহাপুরুষের মতো চেহারা আপনাদের, আপনারা এইরকম, হ্যাঁ এইরকম অধর্মের কাজ করছেন কেন? আমরা তো ধর্মরাজের কিঙ্কর, আমরা ধর্মরাজ যমরাজের আদেশে আমরা এই মহাপাপী অজামিলকে নিয়ে যাচ্ছি শোধন করার জন্য, আপনারা এইভাবে ছাড় ছাড় বলে খুলে দিলেন। বলে তোরা ধর্মের তো কি জানিস, কিচ্ছু জানিস না বললেন। সর্বেষাম অপি অঘবদাং ইদমেব সুনিষ্কৃতম নাম অব্যহরং বিষ্ণুর যতস্তদ বিষয়ামতি। হরিনাম করলে চৌর্য মদ্যপান হিংসা ব্রহ্মহত্যা গোহত্যা পিতৃহত্যা প্রভৃতি যাবতীয় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রাহ্মণ যাকে পুত্রকে উপলক্ষ করে নারায়ণ নাম উচ্চারণের ফলে তার সব পাপ চলে গেছে। যা তোরা ধর্মের তত্ত্ব কিচ্ছু জানিস না, বেরো এখান থেকে, বার করে দিল। ওই এখন যমদূতরা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এসে তাদের নালিশ করার জায়গা তো একটাই, ধর্মরাজ যমের কাছে বলে, প্রভু আগে জানতাম আপনি দণ্ডমুণ্ডের কর্তা, এখন দেখছি বহু শাসন কর্তা হয়ে গেছে, তো এরা কি, এরা কার কিঙ্কর? দেখে তো এদের মহাপুরুষ লাগলো, তো এরা অধর্মের কাজ করছেন কেন? তো পার্শ্বদগণ আগেই বলেছেন যে ওরে যমদূতগণ সাংকেতং পারিহর্ষং বা শোভং হেলনমেব বৈকুণ্ঠ নাম গ্রহণং অশেষা ঘরং বিদু। অন্য বস্তুকে লক্ষ্য করেই হোক, কাউকে প্রীতিপুর উপহাসলেই হোক, কথা গীত আলাপনাদি পূরণের জন্যই হোক, অথবা বিনা যত্নে আহার নিদ্রা দিতে অবহেলা পূর্বকই হোক, ভগবানের নাম গ্রহণ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এখন ডিফেক্টিভ অর্গান, তাতেও যদি হরি নাম করে তাতেও ফল পাবে। আমরা অহংকারে মরছি, আমরা I can do something, I can do everything। হাত তুলে খাবার যোগ্যতা নাই, এই মুহূর্তে যদি প্যারালাইজড হয়ে যায়, হাত তুলে খাবার যোগ্যতা। ভক্ত সাধু আমাদের বলে দেন যে অর্গানগুলো পেয়েছো যদি প্রভু সেবায় লাগে তাহলে সার্থক হবে। হৃষিকেন হৃষিকেশ সেবন ভক্তি উচ্চতে। তাই পার্শ্বদগণ বললেন এর মুখে হরিনাম উচ্চারিত হয়েছে, তো তোরা একে নিয়ে যেতে পারবি না। তো নালিশ করছেন যে এরা প্রভু, এরা কে? যমদূতরা নালিশ করছে। আমরা তো বেঁধে আনবার জন্য মহাব্যক্তি অজামিলকে বেঁধেছিলাম, তারা ছেড়ে দিলেন,
বাঁধনটা খুলে দিলেন। এরা কে? বললেন যমবাজ পরমদন্য জগদস তস্তু শস্য ও তম প্রথম পটপদ যত্র বিশ্বম যদংশ তুষ্য স্থিতি জন্ম নাশা নশ্য তবতজস্য বসে চ লোকা। হে যমদূতগণ, তোমরা আমাকে ঈশ্বর বলে মনে করো, আমি কিন্তু ঈশ্বর নই। আমি ঈশ্বর নই। ভগবান শ্রীহরি, ভগবান নারায়ণ, মূল ঈশ্বর, জগৎ ঈশ্বর, ব্রহ্মা শিব, আমি সকলেই স্ব কাজ করি তার আজ্ঞা পাই, তার আজ্ঞা অনুসারে আমরা সবকিছু করে থাকি। ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতং ন বৈ বিষ্ণুর নিঃস্বনাপি দেবা ন সিদ্ধ মুখা অসুরা মনুষ্য কুত অনুবিদ্যা ধরচার। ধর্ম মানুষের সৃষ্টি নয়, ভগবানের ল, ভগবত প্রণীত। ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতং ন বৈ বিদুর ঋষপি নাপি ঋষয়ো নাপি দেবা মনুষ্য। মহাজ্ঞানী মুনিগণ এটা জানেন না, দেবতাগণ জানেন না, সিদ্ধগণ অসুরগণ ধর্মতত্ত্ব ঠিক জানেন না। বিদ্যাধর চারণের কথা কি বলবো না, কুত অনুবিদ্যাধর চারণ ধর্ম কথা কে জানি। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সখীর বয়ম দ্বাদশ হইতে বিজানিও নিমো ধর্ম ভাগবত বুদ্ধং বিশুদ্ধং দুর্বোধং যদ্গত্বা ধর্মশ্রুতে। দেখো আমরা দ্বাদশ জন এই ধর্মতত্ত্ব জানি। ব্রহ্মা, নারদ, শিব, শিবজি শম্ভু, চতুর্শন সনক সনাতন সনাতন সনত কুমার, ভগবান কপিল দেব, দুজন কপিল আছেন। ওই গঙ্গাসাগর যিনি কপিল, উনি কিন্তু শেষর নন, নিরীশ্বর কপিল। ভগবান আর শেষর কপিল হচ্ছেন, ভগবান কপিল দেব হচ্ছেন দেবহূতি পুত্র। এখন দেবহূতি দেবকে জনরূপে যে কপিল দেব এসেছেন, এই কপিল দেবহূতি সংবাদ শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে বর্ণিত হয়েছে। ইনি কিন্তু ধর্মতত্ত্ব জানেন। মনু, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, বিরাজ জনক, বিশ্বদেব, বলি মহারাজ, সুখদেব গোস্বামী। আর বয়ম শব্দ এখানে